দিলে দিয়ে জ্বালা তুই কোন যমুনাতে লুকায় আমি তোরই কারণ কিনি বদনাম এখনো মন রঙ্গিলা প্রেমিকা আমার কালা 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 খুল তালা খুল তালা খুল তালা খুল কালা 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 খুল তালা খুল তালা খুল তালা খুল কালা 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 খুল তালা খুল তালা খুল তালা খুল কালা 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 খুল তালা খুল তালা খুল তালা খুল। আমি গান মাথা থেকে লিখি আসলে, আর তো তখন একটা ফোক গানই লিখতে চেয়েছিলাম, যেভাবে আসলে গান এমনি কীভাবে আসে আসলে আমি অত এক্সপ্লেন করতে পারি না, বলতেও পারবো না। তো গানটি হয়েছিল একভাবে। তো যখন আমরা রিহার্সাল টিমে আমরা যখন গান নিয়ে কথা বলি আমাদের টিমের সাথে, তখন ওরা চাইছিল যে একটি গান করতে, এখন আমাকে শোনাতে বলা হলো আমার কিছু গান, তখন আমি এই গানটি শোনালাম। সাধারণত হয় আমরা একসাথে বসেও গান লিখি, এরকমও হয়, আবার কিছু বিট তৈরি হয়, তারপরে আমরা গান লিখি। তো এই গানটি সম্পূর্ণ আমি একেবারেই পুরো গানটি আমি ওদের শুনেছিলাম। এখন ওদের যখন ভালো লাগে ওরা তখন ওই আরও কিছু লাইন অ্যাড করে, তখন লিয়া কিছু লাইন অ্যাড করবে। এরপরে জোল মানে মিসকাজরের যে প্রডিউসার, ও গানটি প্রডিউস করে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এগুলো সব করে। তারপরে আমাদের মানে এভাবেই তো, তারপর আমি যখন শুনলাম এভাবেই গালাগালা হয়ে যায়। আচ্ছা, সবার অন্য দুয়ারে আমার নাম্বার এত মানুষ কী করে জেনে গেল এগুলো, মানে প্লাস আমার ফলোয়ার বাড়ছে, এটা ওখানেও বাড়ছিল, কিন্তু এর ব্যাপ্তিটা এত মানে মিডিয়া পর্যন্ত মানুষজন আমার কাছে আসবে এটা আসলে অতটা। ছোটোবেলাটা কিছুদিন আমার যশোরে কেটেছে, তারপরে আমরা ঢাকাতে আমার স্কুল শুরু হয়। আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ঢাকায় নাকি আমেরিকাতে? তারপরে আমি ইউনিভার্সিটি হলো জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর, আচ্ছা। আর কিন্তু সঙ্গীতের যে পথচল, এইটা যদি একটু দর্শকদেরকে জানতে চাই। আমার শুরুটা আমার বড় বোন আসলে ও এসছে আজকে, ও গান শিখতেন উনি, তো ওর কাছ থেকে আমার মনে হয় আমার আগ্রহটা আসলো। কিন্তু আমার হাতে খড়ি আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যানিকেতন, এবং তখন আমার ফোকাস ছিল মানে আমি নজরুল সঙ্গীত নিয়ে আমার আসলে ট্রেনিংটা হয়। পরবর্তীতে আমি বাফা থেকে নজরুল সঙ্গীতের উপরে কোর্স করি, এবং এখনও আমি শিখছি। আসলে আমি ইউএসএতেও হিন্দুস্তানি ক্লাসিক্যাল। এখন আমার মনে হয় যে এটা আমার জন্য তো খুব পজিটিভ কাজ করছে, কারণ আপনি যখন একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, এটা একটা ভাগ, যেমন যারা হচ্ছে নিজেরা গান তৈরি করে, নিজেরাই শুরু করে, নিজেরাই করছে, মানে এটার সাথে কোনো রেকর্ড লেভেল বা এমন কোনো, নিজেরাই এবার গানগুলো রিলিজ করছে। তা আমাদের জন্য তো আসলে ওইভাবে ধরেন একদম বিশাল একটা মার্কেটিং বাজেট দিয়ে, কারণ আপনি যখন আমি এখন বুঝতে পারলাম, গানটি যদি তখনও মানুষ জানতো হয়তো তখন তাদের, যেহেতু মানুষ জানেনি হয়তো তারা গানটি শোনে নেবে। কারণ আমি যখন এই গানটি করছিলাম ইউএসএতে বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে, তখন আমি দেখছিলাম যে আমেরিকান দর্শকরা ওরা কিন্তু খুব পছন্দ করছে গানগুলো। স্পেশালি এরপরে আমার আরও 3টে ফেস্টিভ্যাল আমি করবো, আমি ফিরে গিয়ে